আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা? আজকে আমরা বর্গমূল নির্ণয় করা শিখব। এই বর্গমূল কিভাবে করে নির্ণয় করতে হয় সেটা যেমন শিখবো, তার সাথে শর্টকাট শিখবো। একেবারে দেখার সাথে সাথেই তুমি বর্গমূলের অ্যান্সার কিভাবে বলে দিতে পারবা। তো আসো আমরা শুরু করি। প্রথমেই বর্গমূল শেখার আগে আমি তোমাদেরকে আগে বলি বর্গ জিনিসটা কি। আমরা সবাই এই জিনিসটা জানি যে বর্গ হলো, মনে করো 5-এর বর্গ। আমি যদি তোমাকে বলি 5-এর বর্গ নির্ণয় করো, তাহলে তোমরা নিশ্চয়ই এরকম কিছু একটা দেখেছো যে 5-এর বর্গ বললে 5-এর উপরে এই রকমের একটা উপরে 2 দেওয়া হয়। এটাকে আমরা বলি 5-এর স্কোয়ার। ব্র্যাকেট দেওয়াও যায়, নাও দেওয়াও যায়, কোনো সমস্যা নাই। তো 5-এর উপর স্কোয়ার বা 5-এর পাওয়ার 2, এটাই 5-এর বর্গ। এভাবে করে নির্দেশ করা হয়। এটা মানেটা কি? এটা মানে হচ্ছে 2 বার 5 গুণ করলে কি আসবে। তাহলে 5 আর 5 2 বার গুণ করলে তো 25 আসে। তার মানে 5-এর বর্গ করলে 25 আসবে। 5-এর বর্গ করলে কি আসবে? 25 আসবে। এটা আমরা বুঝতে পেরেছি। তো এখন বর্গমূল জিনিসটা কি? বর্গমূল জিনিসটা হলো এই যে 25 যে আসলো, এই 25-এর বর্গমূল হলো 5। এই কথাটার অর্থ কি? 25-এর বর্গমূল হলো 5। এই কথাটার অর্থ হচ্ছে যার আমি বর্গমূল নির্ণয় করব সেই সংখ্যাটা এমন কোন দুইটা সংখ্যা গুণ করে গুণফলটা এটা এসছে, সেটাই হচ্ছে এই সংখ্যাটার বর্গমূল। যেমন 25-এর বর্গমূল নির্ণয় করলে তোমাকে আগে চিন্তা করতে হবে কোন দুইটা সংখ্যা গুণ করে 25 আসে। আমরা জানি 5 আর 5 গুণ করলে 25 আসে, তার মানে 25-এর বর্গমূল হলো 5। খুবই সহজ, বিষয়টা খুবই সহজ। যেমন আরো একটা এক্সাম্পল দিই। আমি তোমাকে যদি বলি যে 81-এর বর্গমূল কত, তাহলে তুমি কি চিন্তা করবা বলো তো? তোমার চিন্তাধারায় থাকবে যে এমন কোন দুইটা সংখ্যা আছে যারা গুণ করলে 81 আসে। তো আমি এভাবে করে যদি চিন্তা করি, 1 আর 1 গুণ করলে তো 1 আসে, 2 আর 2 গুণ করলে 4 আসে, 3 আর 3 গুণ করলে 9 আসে। এভাবে করে তুমি এই চিন্তা করতেই আসো। করতে 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 তুমি 8 আর 8 গুণ করলে 8 8 64 আসে, 9 আর 9 গুণ করলে 81 আসে। এই যে 81 পেয়ে গেছি। 9 আর 9 গুণ করলে যেহেতু 81 আসে, তার মানে 81-এর বর্গমূল হচ্ছে 9। এই তো আমরা বুঝে গেছি যে কীভাবে কী জিনিস বর্গমূল জিনিসটা কি, এটা বুঝে গেছি। তো আসো এখন যে বর্গমূল নর্মালি কীভাবে বের করতে হয় এবং কীভাবে শর্টকাটে বের করতে হয় সেটা আমরা শিখি। তো প্রথমে একটা আমি নর্মালি নিয়মটা শেখাচ্ছি। এই নিয়মটা খুবই মনোযোগ দিয়ে দেখতে হবে। এটাকে বলে ভাগ পদ্ধতিতে বর্গমূল নির্ণয়। মনে করো একটা আমি সংখ্যা দিলাম 1764। এই সংখ্যাটার আমি বর্গমূল নির্ণয় করব। এটা কিভাবে করে বর্গমূল নির্ণয় করতে হয়? প্রথমে ভাগের মতো ডান পাশে একটা এইরকম করে একটা চিহ্ন দিয়ে দিবা, ভাগের মতো। হ্যাঁ, তো এরপরে যে কাজটা করবা সেটা হলো এই ডান পাশ থেকে, এই যে ডান পাশ থেকে জোড়া মিলাবা। এই দুইটা মিলে এক জোড়া, এইখানে আবার দুইটা মিলে এক জোড়া, এভাবে করে জোড়া মিলাবা। জোড়া মিলানো শেষ। এখনকার কাজটা শোনো। এখনকার কাজটা খুবই সহজ। যে এই যে এই যে বাম পাশ থেকে এই পাশে প্রথম জোড়াটা আছে 17। এই 17 কার বর্গ করলে 17 পাওয়া যায় এটা আমরা দেখব। বা 17-র ইমিডিয়েট আগে ওই যে ভাগের মতো জাস্ট একটু কম হলে হবে, কিন্তু বেশি নেওয়া যাবে না। তো আসো আমরা চিন্তা করি 1-এর বর্গ করলে 1, 2-এর বর্গ করলে 4, 3-এর বর্গ মানে 3 আর 3 গুণ করলে 9, 4-এর বর্গ 4 আর 4 গুণ করলে 16, 17 তো মিলে নাই। 5-এর বর্গ করলে 5 আর 5 গুণ করলে 25। এখনই থেমে যাও, কারণ কি 25 17 পার হয়ে গেছে, পার করা যাবে না। তাহলে আমরা জাস্ট আগেরটা কি ছিল 4-এর বর্গ 16, এটা পার হয় নাই। তার মানে আমাকে নিতে হবে এখানে 4, এখানে আমরা নিব 4। তাহলে এখানে কত হবে বলো তো? এখানে দিব আমরা 16, কারণ 5 নিলে তো 25 পার হয়ে গেছে। একেবারে ভাগের মতো কম নিতে হবে। ওকে, এইবার তুমি বিয়োগ করে দাও। বিয়োগ করে দাও। বিয়োগ করলে দেখো 17 থেকে 16 বিয়োগ করবা। 17 থেকে 16 বিয়োগ করলে কত আসে? এখানে আসতেছে 1। এইবার ভাগের সময় কি আমরা ডান পাশ থেকে একটা ডিজিট নামাই ডান পাশ থেকে। তো এখান থেকে নামানোর কথা একটা, কিন্তু এখানে একটা মানে এক জোড়া তোমাকে নামাতে হবে। বর্গমূলের ক্ষেত্রে কতগুলো নামাবা? এক জোড়া নামাবা। মানে এখানে যে শুধু 6 নামাবা না, 6-এর সাথে 4ও নামাবা, 64 নামাতে হবে। এই জন্যই আমাদের দাগগুলো দেওয়া, জোড়া জোড়া করা। ঠিক আছে? তো এখানে আমরা 164 নামায় ফেলছি। এর পরের কাজটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। দেখো এই ভাগের মতো এখানে আরেকটা দাগ দিতে হবে। এই যে 4 যে আছে, এই পাশে যেই সংখ্যাটা থাকবে তার দ্বিগুণ সংখ্যা এখানে বসাবা। 4-এর দ্বিগুণ হচ্ছে 8, 8 বসালাম। এর পরের কাজটাই হচ্ছে অনেকেই মানে এই জিনিসটা মিলাতে পারে না। এইটা খুব ইম্পর্টেন্ট একটা বিষয়। এরপরে তুমি কি করবা? এরপরে এখানে এমন একটা সংখ্যা বসাতে হবে, ওই সংখ্যাটাই আবার এখানেও বসাবা। এবং যেই সংখ্যাটা তুমি বসাবা এখানে,
ওই সংখ্যাটা দিয়েই তুমি এই পুরা সংখ্যাটাকে গুণ করবা এবং হয় এই সংখ্যাটা পাবা বা ইমিডিয়েট এর নিচের সংখ্যাটা পাবা, মানে নিচের সংখ্যা মানে কম সংখ্যাগুলো পাবো, এটা পার হওয়া যাবে না। তো মনে করো যে এখানে তুমি 1 বসালা, তাহলে তুমি পুরা সংখ্যাটাকে 1 দিয়ে গুণ করবা, তাহলে হয় 81, তাহলে এখানে 81 বসাতে পারতাম, কিন্তু 81 এর চেয়ে কম, আমাকে দেখতে হবে যে এর চেয়ে বড় কোনো সংখ্যা এর কাছাকাছি যায় কিনা। এখানে যদি 2 বসাই তাহলে আমাকে 2 দিয়ে গুণ করতে হবে, 2 দিয়ে যদি গুণ করি 2 দ্বিগুণে 4 আর 8 দ্বিগুণে হচ্ছে 16, দেখো 164 মিলে গেছে। তার মানে এখানে যে সংখ্যাটা বসবে এটা হচ্ছে 2, তার মানে এখানেও এই সংখ্যাটা হচ্ছে 2 এবং 2কে এইখানে 82 দিয়ে গুণ করলে দেখা যাচ্ছে 164 মিলে গেছে। 164 মিলে গেছে, বিয়োগ করলে 0। তার মানে 1764 এর বর্গমূল যদি তুমি নির্ণয় করো, 1764 এর বর্গমূলের সাইন হচ্ছে এটা স্কোয়ার রুট। এই যে 1764 এর বর্গমূল যদি নির্ণয় করো সেটা হচ্ছে তোমার 42 আসবে। কত মজার না? আসো আমরা আরো প্র্যাকটিস করি, তাহলে তোমাদের কনসেপ্টটা ক্লিয়ার হবে আরো। আসো আসো আসো, খুবই সহজ, টেনশন করার কিচ্ছু নাই। আমি কিন্তু শর্টকাটে শেখাবো একটু পরে, তাই টেনশন করার কোনো দরকার নাই। আসো, 3969, এটা এর বর্গমূল তুমি নির্ণয় করবা। কীভাবে করবা? ডান পাশ থেকে জোড়া মিলাই গেছি। এরপরে কাজ কি হবে? এরপরে কাজ হচ্ছে এই যে বাম পাশে যে জোড়াটা আছে সেটা তুমি কি করবা, সেই জোড়াটা মিলাতে হবে আমার স্কোয়ার দিয়ে, মানে কোনটার বর্গ হচ্ছে 39-এর কাছাকাছি আসে। তুমি হিসাব করলেই পাবা 1-এর বর্গ 1, 2-এর বর্গ 4, 3-এর বর্গ 9, 4-এর বর্গ 16, 5-এর বর্গ 25, 6-এর বর্গ 6 6 36, 7-এর বর্গ 7 7 49, পার হয়ে গেছে। 39 তো পার হয়ে গেল, তার মানে 7 নেওয়া যাবে না, আমাকে নিতে হবে 6। তাহলে 6 আর 6 গুণ করলে 36, ঠিক আছে? বিয়োগ করলে 3। এখন আমাদের 1 জোড়া নামাতে হয়, তাই 69 নামাই দিলাম, তার মানে 369। এরপরে কাজটা কি মনে আছে? ইম্পর্টেন্ট কাজ বলেছিলাম, 6-এর দ্বিগুণ হচ্ছে 12, এখানে নামাই দাও। এইবার হচ্ছে এই জায়গায় এমন একটা সংখ্যা বসাতে হবে, সেই সংখ্যাটাই আমরা এখানেও বসাবো এবং পুরা সংখ্যাটাকে ওই সংখ্যাটা দিয়ে গুণ করে যাতে এই সংখ্যাটা বা এই সংখ্যাটা হয় অথবা এই সংখ্যাটার ইমিডিয়েট নিচের কোনো সংখ্যা হয়। তো এখানে দেখতে পাচ্ছ, এখানে যদি আমি 1 বসাই তাহলে 121 হয়, দেখা যাচ্ছে এটা 300 সামথিং, মানে 3 গুণের কাছাকাছি আছে। আর আরেকটা চিন্তা করতে পারি, এখানে 9 আছে, তার মানে 3-এর স্কোয়ার করলে তো 9 পাওয়া যায়, কারণ অবভিয়াসলি 3 বসার একটা চান্স আছে। আমরা গুণ করে তাও দেখি, 3 আর 3 গুণ করলে 9, 3 আর 2 গুণ করলে 6, 3 আর 1 গুণ করলে 3, হ্যাঁ মিলে গেছে। তার মানে এখানে আসলে 3 বসবে, এই জায়গাতেও 3 বসবে, তার মানে আমাদের অ্যান্সার হচ্ছে 63। যদি 3969 এর বর্গমূল করা যায় তাহলে অ্যান্সার আসবে 63। মজার না? আচ্ছা ঠিক আছে, আসো আমরা আরো প্র্যাকটিস করি। যত প্র্যাকটিস করবা তত তুমি শিখতে পারবা, তো যত প্র্যাকটিস করবা তত তোমাদের এই জিনিসগুলো খুব ইজি হয়ে যাবে। ধরো আমি দিলাম 1 4 8 8 4, 14,884, এইটার বর্গমূল করতে দিলাম। করতে পারবো না? সবাই পারবা। ডান পাশ থেকে কি জোড়া মিলাম, 1 জোড়া 2 জোড়া মিলালাম। এর তো জোড়া নাই, 1-এর জোড়া নাই, কি করবা? ওকে ফাঁকা রাখবা, যার জোড়া হবে না তাকে ফাঁকা রাখবা, কারণ এখানে বিজয় সংখ্যক সংখ্যা আছে 1 2 3 4 5, তাহলে 5টা ডিজিট আছে, এখানে 5টা অঙ্ক আছে এই সংখ্যাটাতে। তাহলে তুমি কি করবা, এইখানে যে 1 আছে, এই 1 তো একা আছে, এটা কিন্তু 14 চিন্তা করা যাবে না, কিন্তু কারণ কি, এই যে এই পাশ থেকে যখন জোড়া মিলিয়েছো, মানে এখানে 48 একটা জোড়া, 84 একটা জোড়া, কিন্তু 1-এর কোনো জোড়া নাই, মানে জোড়াগুলোকে জোড়া হিসাবেই চিন্তা করতে হবে, 1 আলাদা আছে, তার মানে এই 1কে আগে কার বর্গ করলে 1 পাওয়া যায়? আমরা জানি 1-এর বর্গ করলে 1 পাওয়া যায়, 1 আর 1 গুণ করলে 1, তো এই কাজটা আগে করতে হবে। কেউ আবার এটা 14 মনে করো না, কারণ এটা তো আলাদা একটা জোড়ার মধ্যে আছে, এই জন্যই আমাদের দাগ দেয়া। তো তারপরে কাজ কি, এটা বিয়োগ করলে তো 0 আসতেছে, এই দুইটা তাহলে ডিজিট নামানোর কথা, নামাই দিলাম, 48 নামলো। এরপরে কাজ কি, 1-এর দ্বিগুণ 2 এখানে বসালাম। তোমরা বলো এখানে কত বসতে পারে? এখানে 1 যদি বসাই 21 আসে, 2 বসাইলে এখানে 2, 22-কে 2 দিয়ে গুণ করলে আসতেছে 44। অবশ্যই কোনটা, 3 বসালে কি বেশি হয়ে যাবে না? এখানে 3 বসাই যদি, 3 3 9, 3 2 6, 69 হয়ে যায়, তার মানে 3 বসতে পারে না, তার মানে এখানে আসলে 2 বসবে। 2 বসলে এখানেও কিন্তু 2টা বসাতে হবে এবং 2 দিয়েই গুণ করতে হবে, মানে 22-কে তোমার 2 দিয়েই গুণ করতে হবে। এখানে যেই ডিজিটটা বসাবা সেইটা দিয়ে পুরো সংখ্যাটাকে গুণ করতে হবে। তাহলে 2 2 4, 2 2 4, 44।
এবার বিয়োগ করলে আসে এখানে 4, আবার দুটা ডিজিট বসাও, তারপর 484। এখন জানি কি করতে হয়, সিস্টেমটা কি মনে আছে? এই যে এখানে যেই সংখ্যাটা আছে এই সংখ্যাটার দ্বিগুণ সংখ্যা এখানে বসাতে হবে, আগের মতোই একেবারে সেম কাজ আবার করব। তাহলে 12 এর দ্বিগুণ হচ্ছে 24, 12 এর দ্বিগুণ হচ্ছে 24, এখানে তো জায়গা লাগবে। 12 এর দ্বিগুণ হচ্ছে 24। এরপরে এখানে এমন একটা ডিজিট বসাবো যেইটা দিয়ে ওই সংখ্যাটাই গুণ করে, পুরা সংখ্যাটাকে গুণ করে যাতে এই সংখ্যাটা আসে। তুমি এখন গেস করবা, গেস কিভাবে করবা এটা আমি শিখাই দিই। দেখো এখানে যদি 1 বসাতা তাহলে 1 দিয়ে গুণ হতো, তাহলে 241কে 1 দিয়ে গুণ করলে 241 হয়, কিন্তু এখানে আছে 484। দেখেই বুঝতে পারবা যে 241-এর কত গুণ এটা হইতে পারে, 2 গুণের কাছাকাছি। তার মানে এটা 2 হইতে পারে। 2 দিয়ে তুমি ট্রাই করে দেখলা যে হ্যাঁ আমি যদি এখানে 24-এর পরে 2 বসাই, তারপরে যদি 2 দিয়ে গুণ করি, 2 দ্বিগুণে 4, 4 দ্বিগুণে 8, 2 দ্বিগুণে 4, মানে 484 হয়। তার মানে ঠিক আছে এখানে 2 বসবে, 484 মিলে গেছে যেহেতু, তার মানে এখানেও আমাকে আবার 2 বসাতে হবে। তাহলে 484 মিলে গেল, বিয়োগ করলে হচ্ছে 0। বুঝছি? সহজ না? অনেক সহজ, অনেক সহজেই করতে পারবা। আসো আরও একটা প্র্যাকটিস করি, টেনশনের কিচ্ছু নাই। এরপরে তোমাদেরকে শর্টকাটটা দেখাবো। শর্টকাটের জন্য তোমরা অনেক আগ্রহ নিয়ে বসে আছো আমি জানি, তবে মেইন নিয়মটা শিখলে তোমাদের জন্য সুবিধা হবে, অনেক সুবিধা হবে। দেখো 5 2 4 4 1, এইটার বর্গমূল তুমি নির্ণয় করা শিখবা। কি করবা, ডান পাশ থেকে একটা ডেটা, আর এটা ঘেঁচানো, এ কিন্তু একা আছে, একে কিন্তু কোনো কিছু নাড়বা না, এটা জাস্ট একা আছে, ওকে একা থাকতে দাও। এবার তুমি বলবা যে কার বর্গ করলে 5 পাওয়া যায়। 1-এর বর্গ 1, 2-এর বর্গ 4, 3-এর বর্গ 9, পার হয়ে গেল, তার মানে 4ই বসাতে হবে। এটা 2-এর বর্গ হচ্ছে 4, বিয়োগ করলে কত, 1। আচ্ছা 1-এর দ্বিগুণ হচ্ছে, এখানে 2 আছে, 2-এর দ্বিগুণ হচ্ছে 4। আচ্ছা এটা তো 2টা বসবে, এই জোড়াটা নেমে গেল। এখন দেখো তুমি এইভাবে চিন্তা করো, এখানে যদি 1 চিন্তা করো তাহলে 41, কিন্তু এখানে আছে 124, কত কাছাকাছি হইতে পারে তুমি দেখো। যদি মানে আমার তো মনে হচ্ছে 340-এ প্রায় 120, তো এরকম কিছু হইতে পারে। 3 দিয়ে একটু চিন্তা করে দেখি, 3 আর 3 গুণ করলে 9, 3 আর 4 গুণ করলে 12, না পার হয়ে গেছে, 3 নেওয়া যাবে না, কারণ 3 নিলে তো আমাকে 3 দিয়ে গুণ করলে 129, কিন্তু এখানে আছে 124, পার হয়ে গেছে, নিতে পারবো না। তার মানে আমি 2 নিতে পারবো। 2 যদি নেই তাহলে 2 দ্বিগুণই হচ্ছে 4, আর 4 দ্বিগুণই হচ্ছে 8, 84। এটা কি বুঝছো কেন 3 নিতে পারলাম না? 3 নিলে 129 হয় গুণ করে, নিতে পারলাম না সেই জন্য। ঠিক আছে, এই জিনিসগুলো কিন্তু খেয়াল রাখতে হবে, যে মোটামুটি একটা গেস করে ফেললাম ফার্স্টে যে হ্যাঁ এটা তো 3 গুণ, কিন্তু 3 গুণ নিয়েও দেখতেছো বড় হয়ে গেছে, তাহলে 2 গুণ নিলাম, এইভাবে করে। এরপরে এখানে হচ্ছে 0, এরপরে 12 থেকে 8 বিয়োগ করলে হচ্ছে 4। এরপরে আমরা যদি আরও এক জোড়া যদি নামাই দেই তাহলে আস্তে আস্তে 4 0 4 1। এইবার জানি কি করতে হবে, 22-এর দ্বিগুণ হচ্ছে 44 বসাতে হবে এখানে। এরপরে দেখো এখন ফার্স্টেই তুমি দেখবা যে এখানে যদি তুমি 1 বসাও তাহলে কত হচ্ছে, 1 বসালে দেখো 441 আসে না, 441, আর এখানে আছে কি 4041, মানে 441-এর কি প্রায় 10 গুণ। তাহলে আমি টার্গেট কি নিতে পারি, কত বসতে পারে বলো তো? এই জায়গায় কি 1-এর জায়গায় আসলে কত বসবে? এখানে 9 হলে 9 দিয়ে গুণ হতো, 8 হলে 8 দিয়ে গুণ, 7 হলে 7 দিয়ে গুণ। তুমি কত দিয়ে ট্রাই করবা? তোমার কমন সেন্স বলবে যে তুমি প্রথমে 9 দিয়ে ট্রাই করো, আগে চেক করে দেখো যে 4 4 9 গুণন 9 দিলে কাছাকাছি আসে কিনা। তাহলে 9 আর 9, 9 আর 9 গুণ করলে হচ্ছে 81, আর হাতে থাকলো 8, 9 আর 4, 4 9 36, 36 আর 8 যোগ করলে হচ্ছে 44, হাতে থাকলো 4, 4 আর 9 গুণ করলে হচ্ছে 36, 36 আর 4 হচ্ছে 40, মিলে গেছে। তার মানে এখানে 9 দিলেই মিলে যাচ্ছে, তার মানে এখানে তুমি 9 দিলা, তার মানে 4041 মিলে গেছে। ওকে, তো সবসময় কি মিলে যাবে? শেষ পর্যন্ত কি সবসময় মিলে যাবে? অ্যান্সার হচ্ছে না, মিলে নাও যেতে পারে। মিলে না গেলে তুমি দশমিক নিয়ে অঙ্ক করতে পারবা। আসো আমরা সেইরকম একটা দেখি যে মিলে না গেলে তুমি কি করবা। আসো আমরা একটা প্র্যাকটিস করে দেখি। ধরো এমন একটা সংখ্যা যদি আমরা নেই যেটা আসলে মিলছে না, মনে করো 1508 আমি নিলাম, এটার বর্গমূল করে তোমার শেষ পর্যন্ত মনে করো মিলছে না, তো তুমি কি করবা? দশমিকে অ্যান্সার বের করবা। কীভাবে করে? খুবই সহজে, এটা আমি দেখাচ্ছি। তো প্রথমে তুমি দেখো এখানে জোড়া মিলাও, যে 1 জোড়া 2 জোড়া ঢুসুম ঢুসুম মিলে গেল। এখানে আছে 15, আমরা 3-এর স্কোয়ার করলে 9 পাওয়া যায়, 4-এর স্কোয়ার 16 বেশি হয়ে যায়, তার মানে 3 নিব, 3-এর বর্গ করলে 9, বিয়োগ করব 6, এরপরে 1 জোড়া নামাই দিলাম,
3-এর দ্বিগুণ 6 এখানে বসাবো। এরপরে আমি চিন্তা করবো এখানে যদি 1 বসাই তাহলে 61 আছে, কিন্তু এখানে আছে 608, অনেক বেশি আছে। তার মানে অনেক বেশি মানে কি প্রায় 10 গুণের মতো। আমি তাহলে 9 গুণ নিয়ে চিন্তা করি, 6 আর 9, 9 9 হচ্ছে 81, হাতে থাকলো 8, 6 9 54, 54 আর 8 হচ্ছে 62, 621, কিন্তু এখানে আছে 608, 9 নেওয়া যাবে যাবে না। তার মানে আমরা 8 নিয়ে ট্রাই করব। 6 এর পরে যদি 8 বসাই তাহলে 8 দিয়ে গুণ করতে হবে, 8 8 64, হাতে থাকলো 6, 6 8 48, 48 আর 6 হচ্ছে 54। তার মানে এটা 8ই হবে, 8 বসালে এটা কম আসে, তার মানে 8 8, 9 বসালে 621 আসছিল, বেশি নেওয়া তো যাবে না, তাই আমাদের 8 বসাতে হবে। 8 8 64, 4, হাতে থাকলো 6, আর 6 8 48 আর 6 হচ্ছে 54। ওকে, ভেরি গুড। এই অবস্থা মিলে নাই কিন্তু দেখো, এই বিয়োগ করে আলটিমেটলি এখানে হচ্ছে 4, আর এখানে বিয়োগ করলে 6, 64 এখনো অবশিষ্ট আছে। কি করবা এখন? ভাগে যদি এরকম থাকতো কি করতা? দশমিকে অ্যান্সার বের করতা না? দশমিকে অ্যান্সার বের করবা। কিন্তু এই ধরনের যেগুলো দশমিকে তোমার অ্যান্সার বের হবে, যদি পূর্ণ সংখ্যার এরকম দশমিক যদি আসে, তাহলে এটা 100% শিওর থাকো, দশমিকের পরে তুমি যত ঘর ইচ্ছা তত ঘর পর্যন্ত বের করতে পারবা। এটা পরীক্ষার খাতায় তোমার দিয়ে দেওয়া থাকবে যে এত ঘর পর্যন্ত বের করো, কারণ এটা কখনোই মিলবে না দশমিকের পরে, যদি এটা পূর্ণ সংখ্যা হয় এবং সেটা যদি দশমিকে অ্যান্সার বের হয়, এটা জীবনে মিলবে না। কারণ পূর্ণ সংখ্যার বর্গ যদি সেটা মানে পূর্ণবর্গ সংখ্যা না হয়, যে মানে দশমিক ছাড়াই যদি অ্যান্সারটা বের হতো তাহলে তো হইতেই পারে, কোনো সমস্যা নেই, কিন্তু পূর্ণবর্গ না হলে এটা হচ্ছে অমূলদ সংখ্যা, মানে দশমিকের পরে আজীবন চলতে থাকবে। তাই তোমাকে বলে দেওয়া থাকবে যে এত দশমিক পর্যন্ত বের করো। ঠিক আছে, এবার তুমি একটা দশমিক নিলা, ভাগের ক্ষেত্রে দশমিক নিলে একটা শূন্য পাও, এই বর্গমূলের ক্ষেত্রে দশমিক নিলে তুমি 2টা শূন্য পাবা। কয়টা শূন্য? 2টা শূন্য পাবা, এই যে 2টা করে মানে 1 জোড়া শূন্য তুমি পাবা। এরপরের কাজ আগের মতো, 38-এর দ্বিগুণ কত? 38-এর দ্বিগুণ হচ্ছে 76, এখানে বসায় দাও। বসায় দিয়ে তুমি চিন্তা করবা যে এখানে যদি আমি শূন্য বসাই, মানে এখানে যদি 1 বসাই, তাহলে আস্তে আস্তে আমার 761, এইটার প্রায় তো 10 গুণের কাছাকাছি। তুমি তাহলে মানে এত বেশি, যেহেতু এই যে মনে করো এই 7 9 গুণ করলে 63, মানে প্রায় 10 গুণের কাছাকাছি, মানে 9 গুণ আমি নিয়ে ট্রাই করে দেখবো, মানে বেশিটা নিয়ে ট্রাই করে দেখবা যে এখানে 9 বসাইলে কি অবস্থা দাঁড়ায়। এটা 9 বসালে তো 9 দিয়ে গুণ করতে হবে, 9 9 81, হাতে থাকলো 8, আর 6 9 54, 54 আর 8 হচ্ছে 62, 62 2, হাতে থাকলো 6, 6 9 63, 63 আর 6 হচ্ছে 69, পার হয়ে গেছে না? তার মানে 9 বসবে না, 9 বসানো যাবে না। তাহলে 8 দিয়ে আমরা ট্রাই করি, 8 8 64, হাতে থাকলো 6, 6 8 48, 48 আর 6 54, 54 হচ্ছে 4, আর হাতে থাকলো 5, আর 7 8 হচ্ছে 56, 56 আর 5 হচ্ছে 61। তার মানে এখানে আমাদেরকে 8 বসাতে হবে, 8 মানে দশমিকের পরে আর কি, দশমিকের পরে আমাদের 8 বসাতে হবে। তাহলে এখানে আমি 8 বসালাম, 8 বসালে পাচ্ছি 4 4 6 1 6, মানে 6144। এরপরে সেম কাজ, আর কিছু না, বিয়োগ করো, বিয়োগ করলে 6, এটা বিয়োগ করলে 5, এখানে বিয়োগ করলে হচ্ছে 2, এই অবস্থায় আছে। যেহেতু দশমিক নেওয়া আছে তার মানে একটা করে শূন্য অটোমেটিক তুমি পাবা। তারপরে আবার 388 দ্বিগুণ নিবা, মানে এটা তো মিলবে না, তাই তুমি আবার ওই আগের এই প্রসেসেই তোমার আগাতে থাকবা, এই যে 2টা করে শূন্য নিবা এবং দশমিকের পরে এইভাবে করে তুমি আগাতে থাকবা। যেমন 388 দ্বিগুণ করলে কত আসে? 8 দ্বিগুণে 16, 8 দ্বিগুণে 16 আর 17, আর হচ্ছে 3 দ্বিগুণে 6 আর 7, 776 আসে। তার মানে এইবার আমাদের চিন্তা করতে হবে এখানে কত ডিজিট বসালে কোন ডিজিটটা আমি যদি বসাই তাহলে এইটার কাছাকাছি আসে। তুমি আগে দেখো এখানে 1 নিয়ে ট্রাই করে দেখবে, 1 নিয়ে চিন্তা করে দেখবা যে কি অবস্থা। এটা হচ্ছে 7761, আর এটা হচ্ছে 25600। 7-এর কত গুণ 25000 হইতে পারে? 4 গুণ দিলে তো 28000 হয়ে যায়। তার মানে এটা 3 গুণ হতে পারে, টার্গেটটা নাও 3 গুণ। আমরা একটু 3 গুণ নিয়ে দেখি, কারণ দেখো 7600 যদি আমি এখানে 1 দিই তাহলে 7661, 7000 এখানে, আর এখানে আছে 25600, মানে 25000। 3 গুণের আমরা হিসাব করে দেখতে পারি, 7763। এই গেসগুলো কিন্তু তোমাকে করতে পারতে হবে, তাই না? বর্গমূল নির্ণয় করতে গেলে এই গেসগুলো করতে পারতে হবে। তাহলে 3 আর 3 গুণ করলে আসতেছে 9, 3 আর 6 গুণ করলে 3 6 18, হাতে থাকলো 1, 3 আর 7 গুণ করলে হচ্ছে 21, 21 আর 1 হচ্ছে 22, হাতে থাকলো 2, আর 3 আর 7 গুণ করলে 3 সাথে 21, 21 আর 2 হাতে 2 মিলে হচ্ছে 23। তার মানে 23289 আসে। 4 দিয়ে গুণ করলে মিলবে না, এটা কিন্তু আমরা শিওর, 4 সাথে 28, 28000 হয়ে যায়। তার মানে আমরা 3 এখানে
অবভিয়াসলি বসাতে পারি। এখানে 3, এটাও 3, তার মানে আমরা বলতে পারি যে 3 3 9, 3 6 18, 3 3 7 21, 21 আর এক হচ্ছে 22, হাতে থাকলো 2, 3 7 21 আর 2 হচ্ছে 23। ওকে, ডান। তো এইভাবে দেখো, এইভাবে করে কিন্তু তোমার চলতেই থাকবে। এবার তুমি আবার মনে করো যে বিয়োগ করবা, বিয়োগ করে আরো 2টা শূন্য নিবা, আবার তুমি দশমিকের পরে আরেকটা স্থান তুমি বসাতে পারবা। যদি তোমাকে এইভাবে জয় দশমিক স্থান পর্যন্ত বের করতে বলবে, তত দশমিকের স্থানের একটা ডিজিট বেশি পর্যন্ত তুমি বের করবা, তারপর আসন্ন মান নির্ণয় করবা। তো এইটা হচ্ছে নর্মাল সিস্টেম। এখন এই ধরনের বর্গমূলগুলা যেগুলো পূর্ণবর্গ বর্গমূল, সেগুলো বের করার একটা মানে ম্যাজিক আছে, যেটা তুমি জানো যে এগুলো একটা পূর্ণবর্গ সংখ্যা, মানে মিলে যাবে, যেগুলোর বর্গমূল করলে মিলে যাবে, এটার একটা ম্যাজিক আছে। ম্যাজিকটা আমি আগে এই পেজে বা ইউটিউব চ্যানেলের মধ্যে দেখিয়েছিলাম। তো এটা খুবই খুবই সুন্দর একটা ম্যাজিক। ম্যাজিকটা কি? এটা একটা বুদ্ধি খাটানোর ম্যাজিক। বুদ্ধি খাটানোর ম্যাজিক কীরকম দেখো, তুমি সবসময় এই ধরনের বর্গমূল, পূর্ণবর্গ সংখ্যার বর্গমূল নির্ণয় করার যে সিস্টেমটা, সেটা হচ্ছে এর মনে করো তুমি বর্গমূল নির্ণয় করতেছো, তুমি করবা কি, 2টা ডিজিট বাদ দিয়ে, মানে ডান পাশ থেকে 2টা ডিজিট বাদ দিয়ে এইখানে যেই সংখ্যাটা থাকবে তার সেইটা কোন সংখ্যার বর্গ, অথবা জাস্ট ইমিডিয়েট মানে আগের বর্গ সংখ্যাটা তুমি বের করবা। দেখো কার বর্গ এটা, 3-এর বর্গ করলে 9, 4-এর বর্গ হচ্ছে 16, 5-এর বর্গ 25। দেখো 3-এর বর্গ 9, 4-এর বর্গ 16, 5-এর বর্গ 25, কি নিব? ওই যে 3-এর বর্গ 9, 4-এর বর্গ 16 নিব। কারণ কি, 5-এর বর্গ 25 তো বেশি হয়ে যায়। তার মানে 4-এর বর্গ করলে 16 আসে, তার মানে এখানে 16 নেওয়ার কথা। তার মানে আমাদের বর্গমূলের প্রথম ডিজিটটা আসবে হচ্ছে 4। দেখো মজা করে শর্টকাটটা দেখো। এরপরে তুমি কি চিন্তা করবা, এরপরে চিন্তাটা হচ্ছে এইরকম, খুবই মজার। এইরকম লাস্ট ডিজিটটার দিকে তাকাবা, এই বর্গমূলটার লাস্ট ডিজিটটার দিকে তাকাবা। এখানে কি আছে, 4 আছে। 4 কার বর্গ করলে পাওয়া যায়, মানে কোন একক সংখ্যার বর্গ করলে 4 পাওয়া যায়? আমরা জানি যে 2-এর বর্গ করলে 4 পাওয়া যায়, 2-এর স্কোয়ার করলে 4 পাওয়া যায়, আবার 8-এর স্কোয়ার করলে 64 পাওয়া যায়, যেটারও লাস্টে কিন্তু 4 আছে। ঠিক আছে, তার মানে এইটুক থেকে তুমি শিওর হয়ে থাকবা তোমার বর্গমূল হয় হবে 42, মানে এই যে, কারণ পরের ডিজিটটা হয় হবে 2, না হলে হবে 4, কারণ 4-এর স্কোয়ার করলে 64 আসে, যার লাস্টে আসলে 4 আছে, আর 2-এর স্কোয়ার করলে 4 আসে, সেটার লাস্টেও 4 আসে। তার মানে হয় 42 হবে, না হলে 48 হবে। এই দুটো আমাদের শিওর, এই দুটো শিওর। তাহলে এই দুটা যে আমরা শিওর বললাম, এখন এইটার একটা কাহিনী তোমাদেরকে আমি বলে দিই। এরপরের কাহিনীটা খুবই মজার। মানে শর্টকাটটা কিন্তু একবার যদি শিখে যাও, তাহলে কিন্তু তুমি তাড়াতাড়ি নিজে করতে পারবা। তো শিখতে একটু তো সময় লাগবে, তাই একটু মনোযোগ দিয়ে দেখো, তাহলে তুমি শিখতে পারবা। এখন তুমি যেই কাজটা করতে পারো, এইটার মাঝখানে 45 নামক একটা সংখ্যা আছে, মানে মাঝখানে বলতে মাঝামাঝি জায়গায়, মানে এমন একটা জায়গা আছে যেটাতে 45 একটা সংখ্যা আছে, মানে তুমি 5 সম্বলিত একক স্থানে 5 আছে, এরকম আমরা একটা সংখ্যা নির্ণয় করবো। এই দুটোর মাঝখানে 45 আছে, একক স্থানে 5 আছে। এই 45-এর বর্গ করলে কত পাওয়া যায় জানো তুমি কিভাবে করতে হয়? আমি কিন্তু এটা শিখিয়েছিলাম। দেখো 45-এর বর্গ করলে কিভাবে আসে, লাস্টে যদি 5 থাকে তাহলে 5 বাদে এখানে আছে 4 এবং তারপরের সংখ্যাটা গুণ করে দেবো। 4 আর 5 গুণ করলে আসে 20, এবং 5-এর বর্গ করলে যে 25, তারপরে বসে এটা। তার মানে 20 25 হচ্ছে 45-এর বর্গ। তাহলে এখন দেখো 20 45-এর বর্গ করলে 20 25 আসে। তার মানে এইখানে যে এই যে এর বর্গমূল করতে বলছে, সেটা কি এটার চেয়ে কম না? তার মানে অবভিয়াসলি যার বর্গ আসলে এই সংখ্যাটা, সেটা 45-এর চেয়ে ছোট। তার মানে অবশ্যই এটা সংখ্যাটা হবে 42। কথা কি বুঝেছ? আসো আমরা আরও একটা প্র্যাকটিস করি, তাহলে খুব তাড়াতাড়ি। আমি এক এক করে যেহেতু বুঝাই দিচ্ছিলাম, মনে হচ্ছে আরে এতক্ষণ কেন লাগলো, না এতক্ষণ লাগবে না, একটু সুন্দর করে তুমি কিন্তু বুঝে যাবা, কোনো টেনশনের কোনো কারণ নাই। দেখো খেয়াল করো, মনে করো আমি 3 9 6 9 এটার যে বর্গমূল নির্ণয় করতেছি, লাস্টের 2টা ডিজিট বাদ দিয়ে এখানে আছে 39। আমরা জানি 6-এর বর্গ করলে 36 পাওয়া যায়, 7-এর বর্গ 49 বেশি হয়ে যাচ্ছে, তাই 6। এরপরে দেখো লাস্টে 9, আমি কার বর্গ করলে পাবো? 3-এর স্কোয়ার করলে 9 পাওয়া যায়, আবার লাস্টে 9 কখন পাবো? 7-এর স্কোয়ার করলে 49 পাওয়া যায়, সেটারও লাস্টে 9 আসে। ওকে, তার মানে তোমার অ্যান্সার হয় 63, না হলে 67। 63 নাকি 67? তাহলে এদের মিডিলে একটা সংখ্যা আছে 65, 65-এর স্কোয়ার করো। 65-এর স্কোয়ার করলে কি পাবা? দেখো
এই যে 6 যে আছে, 6 আর তার পরের সংখ্যা গুণ করো, 6 আর পরের সংখ্যা হচ্ছে 7, 6 আর 7 গুণ করলে 42, আর 5-এর বর্গ করলে আস্তে আস্তে 25। এটা কিন্তু শর্টকাট, আমাদের কি শর্টকাটটা মনে আছে না? এই লাস্টে 5 সম্বলিত যে কোনো সংখ্যার বর্গ নির্ণয়ের শর্টকাট আছে না, যে লাস্টে 5 থাকলে ওই 5 বাদে যেই সংখ্যাটা থাকবে তারপরের সংখ্যাটা আমি গুণ করে দিব। তাহলে 6 আর 7 গুণ করলে হচ্ছে 6 7 42, এবং লাস্টে 5-এর স্কোয়ার 25, তাহলে 42 25। 65 এর স্কোয়ার করলে 42 25 আসে, কিন্তু আমার এখানে আছে 39 69, তার মানে এর চেয়ে ছোট আছে, এর চেয়ে ছোট, তার মানে অবশ্যই 65 এর ছোট হবে, 65 ছোট তো 63, তার মানে অ্যান্সার হবে 63। মজা পাইছো? আসো আরো একটা প্র্যাকটিস করি আমরা। প্র্যাকটিস করলে মজা লাগবে, কিন্তু অনেক মজার জিনিসটা। ঢুসুম 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 ঢুসুম। দেখা, মনে করো আরেকটা নিলাম হচ্ছে 6084, কি হবে? ঢুসুম, এইটা এভাবে করেই লিখে দিই। হ্যাঁ, কি করব? 60, মানে এই যে লাস্টের দুইটা ডিজিট বাদ দিয়ে আমাদের এখানে আছে 60, কার স্কোয়ার করলে পাওয়া যাবে? 7-এর স্কোয়ার 49, 8-এর স্কোয়ার 64, 8-এর স্কোয়ার 64 তো বড় হয়ে যায়, তাই 7 নিব। এরপরে কি করব? লাস্টে 4 আছে, এই 4 কার স্কোয়ার করলে পাওয়া যায়? 2-এর স্কোয়ার করলেও 4 পাওয়া যায়, আবার 8-এর স্কোয়ার করলেও 4 পাওয়া যায়, 8 8 64, 64 লাস্টে 4 পাওয়া যায়। তার মানে অবভিয়াসলি তোমার 72 বা 78 তোমার অ্যান্সার হবে। তো এদের মাঝখানে যেই সংখ্যাটা 5 সম্বলিত, 5 এককে 5 আছে, এই সম্বলিত সংখ্যাটা হচ্ছে 75। 75-এর বর্গ করলে কি পাবা? এই যে 7 আর তারপরে সংখ্যাটা হচ্ছে 8, 7 আর 8 গুণ করলে 7 8 56, আর 5-এর বর্গ করলে হচ্ছে 25, 56 25। দেখো 75-এর বর্গ করলে 56 মানে 5625 আসে। এই সংখ্যাটা কি এটার চেয়ে বড় না ছোট? এর চেয়ে কিন্তু বড় সংখ্যা এটা, তার মানে অবভিয়াসলি 75-এর বড় হবে এর বর্গমূলটা। 75-এর বড় কি? এখানে 78 আছে, তার মানে এটা 72 কিন্তু হবে না, এটা হবে 78। মজা পাইছো না? অনেক মজার। খেয়াল করো, আর একটা শিখিয়ে দিই, তাহলে একেবারে খুবই মজা পেয়ে যাবা। ঢুসুম 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 ঢুসুম। দেখো 1 4 8 4 8, এগুলো এই যে এই পদ্ধতিটা যে শেখাচ্ছি, এই শর্টকাটটা যে শেখাচ্ছি, এটা কিসের ক্ষেত্রে? যেটা মিলে যাবে, মানে পূর্ণবর্গ সংখ্যার ক্ষেত্রে বর্গমূলটা নির্ণয় করার শর্টকাটটা। দুইটা ডিজিট বাদ দিয়ে থাকে 148, কি করবা? 148 কার বর্গ করলে পাওয়া যায়? 11-এর বর্গ করলে 121, মানে 10-এর বর্গ 100, 11-এর বর্গ 121, 11 11 গুণ করলে 121, 12-এর বর্গ 144, পার হয়নি এখনো। 13-এর বর্গ 169, পার হয়ে গেল। তার মানে আমাদের 12 বসাতে হবে, তাই না? মানে দুইটা বাদ দিয়ে যা থাকবে তার বর্গমূলটা আগে লিখে ফেলবো, 12। 12-এর স্কোয়ার করলে 144। এরপরে লাস্টে 4 আছে, কি করবো? লাস্টে 4 থাকলে কি করতে হয়? এই যে এইখানে 2-এর বর্গ করলেও 4 পাওয়া যায়, 8-এর বর্গ করলেও 8 8 64, লাস্টে 4 পাওয়া যায়। তার মানে অবশ্যই 122 অথবা 128, এই দুটার মধ্যে একটা অ্যান্সার হবে। ঠিক আছে, এখন আমি কি করব? এখন যেই কাজটা করব যে 100, এই দুটার মাঝখানে 5 সম্বলিত জিনিস হচ্ছে 125। 125-এর বর্গ করলে কত হয়? দেখো এখানে 12 আছে, এই যে 5 বাদে এখানে 12 আছে, 12 আর তারপরে সংখ্যা গুণ করব। 12 আর 13 গুণ করলে কত আসে? 3 দুগুণে হচ্ছে 6, আর হচ্ছে 3 ওকে 3, আর এখানে 0, এখানে 2, এখানে 1, তার মানে 156 আসে। তার মানে এইটার বর্গ করলে আসবে 12 আর 13 গুণ করলে আসে 156, আর 5-এর বর্গ করলে আসে 25। তার মানে 1000, মানে 15625। 125-এর স্কোয়ার করলে আসবে 15625। ওই যে শর্টকাটে আমরা স্কোয়ারটা করলাম। তো 15625 যে এই সংখ্যার চেয়ে এই সংখ্যাটা ছোট না বড়? এই সংখ্যাটা ছোট, তার মানে 125-এর চেয়ে ছোট হবে সংখ্যাটা। ছোট কোনটা? 122, তার মানে অ্যান্সার হবে 122। মজা পাইছো না? তো ঠিক আছে, এরকমের মজার ক্লাস নিয়ে আমরা আরও হাজির হব। তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।